আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্লেটার। আজকে নিয়ে আসলাম নারকেল কুড়ানোর সহজ রেসিপি। তো আজকে নারকেল কুড়ানো নিয়ে আসলাম এই জন্যই যে শহরের জীবনযাপনে কিন্তু নারকেল কুড়ানোর কারণে অনেকেই পিঠাপুলি খেতে পারে না বা খেতে ইচ্ছা করে না। তো আজকে ইজিভাবে কীভাবে আপনারা খুব সহজেই সাদা ধবধবে নারকেল কুড়াবেন তারই রেসিপি থাকছে আজকে। তো আমি এখানে 2টি নারকেল নিয়েছি। নারিকেলগুলো থেকে পানি বের করে নিতে হবে। তো নারিকেলের কিন্তু 3টি চোখ থাকে, তো একটি চোখ কিন্তু একটু বড় থাকে, তো সেটি দিয়ে একটু চিকন আগা ছুরি দিয়ে এভাবে ছিদ্র করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পানিটা বেরিয়ে যাবে। তো এভাবে আপনারা পানিটা বের করে নিতে পারেন। এই পানিটা চাইলে আপনারা খেতেও পারেন, আবার অনেক সময় পিঠা পায়েস বানালে ওগুলোতেও ব্যবহার করতে পারেন। অথবা যদি পানিটা আপনারা না রাখেন তাহলে আপনারা সরাসরি ফাটিয়ে নিতে পারেন। তো আমি নারকেলের পানিটা ফেলছি না, রেখে দিব। এখন একটি হামানদিস্তা দিয়ে নারকেলগুলো ফাটিয়ে নেব। তো অনেকেই কিন্তু নারকেল কুড়াতে গেলে খুবই ভয় পায় বা নারকেল কুড়ানোটাকে খুবই একটা প্যারাশানির কাজ মনে হয়। তো আজকে যাতে আপনারা সেই প্যারাশানিটা না হয় তার জন্য আজকে এই রেসিপিটি নিয়ে আসলাম। তো আমি ইউটিউবে দেখেছি অনেক জায়গায় নারকেল কুড়িয়ে তারপরে Bluetooth কুড়ায় mode. বা বিভিন্ন রকম Bluetooth প্রসেস দিয়েছে। তো connected. আমার কাছে সবগুলো প্রসেসই কিন্তু কঠিন মনে হয়েছে। আর চুলায় পুড়িয়ে সেটা আমার কাছে আরও বেশি কষ্ট মনে হয়েছে, এই Lid কারণে যে mode. চুলাটা ময়লা হয় বা যেটা দিয়ে আপনারা কাজ করবেন পুরা রান্নাঘর কালি হয়ে যায় বা ময়লা হয়ে যায়, নারিকেলগুলো কালো কালো হয়ে যায়। তো এইভাবে করে নিলে কিন্তু নারিকেলগুলো খুব সুন্দর সাদা ধবধবে হয়। তো আমি কিন্তু নারকেলগুলো একদম ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়েছি। এখন ছুরি দিয়ে আলতোভাবে একটু চাপ দিলেই কিন্তু নারিকেলের খোলাটা আলাদা হয়ে যাচ্ছে আর নারিকেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো নারিকেলের উপরই কিন্তু একটি মেরুন কালারের আবরণ থাকে, আপনারা তো সবাই জানেন। সেই আবরণটি Power off. চাইলে আপনারা আবরণটি রেখেও কুড়াতে পারেন, আবার যদি চান যে না একদম সাদা ধবধবে করে নারিকেলটা আমি কুড়াবো, সেই ক্ষেত্রে এই আবরণটি ছুরির সাহায্যে বা আপনারা যে কোনো কিছু আলু ছুলানোর যে কাটার ওগুলো দিয়েও উপরের আবরণটি ফেলে নিতে পারবেন বা বটি দিয়েও করা যাবে। তো আপনারা চাইলে এভাবে উপরের আবরণটি ফেলে দেবেন। ফেলে দিলে নারিকেলটা খুব সুন্দর ধবধবে কুড়ানো হবে। আর এইভাবে নারিকেল কুড়ালে এত ইজি যে আপনার 2 মিনিটও লাগবে না, একটা নারিকেল কুড়িয়ে ফেলবেন, কোনো কষ্ট নেই, কিচ্ছু না। তো আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজভাবে এবং সবচেয়ে সুন্দরভাবে যেভাবে নারিকেলটা কুড়ালে আপনাদের জন্য ভালো হয় তারই একটি রেসিপি দিতে। তো আমি কিন্তু সবগুলো নারিকেল খুব ভালোভাবে উপরের আবরণটি ফেলে দিয়েছি। তো ফেলে দিয়ে ছুরি দিয়ে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই নারিকেলগুলো কিন্তু আমি ব্লেন্ডার করে নেব, যার জন্য এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে ব্লেন্ডারে দিলে খুব ইজিলি কোরানো হয়ে যাবে বা ব্লেন্ডারটাও নষ্ট হবে না। তো আর যদি আপনারা চান যে যাদের কাছে ব্লেন্ডার থাকবে না তারা এরকম বড় বড় করে টুকরো করে রেখে দিবেন, এই সাইজের টুকরো দিয়ে, বা ছোট টুকরো হলেও সমস্যা নেই। এরকম পলনি কিন্তু এখন সবার ঘরেই থাকে। তো এগুলো দিয়ে এভাবে কুড়িয়ে নিলেও কিন্তু নারিকেলটা খুব সুন্দরভাবে কুড়ানো হয়ে যাবে। তো আপনাদের যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে নারিকেলটা সুন্দরভাবে কুড়িয়ে নেবেন। তবে আমার কাছে মনে হয়েছে এভাবে নারিকেল কুড়ালেই সবচেয়ে ভালো হয় আর সুন্দর হয়। তো নারিকেল কুড়ুনি দিয়ে বা নারিকেল পুড়িয়ে বা নারিকেল গরম পানিতে করে ভাপ দিয়ে তারপর প্রসেস করাটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে এবং ঝামেলার মনে হয়েছে। তো আপনারা এইভাবে দুটো প্রসেস দেখিয়ে দিলাম, যে প্রসেসই করেন দুটোই খুব ইজি হয়ে যায়। তার মধ্যে সবচেয়ে বেশি ইজি হচ্ছে এই ব্লেন্ডার। তো আপনাদের কাছে এরকম যদি একটি ব্লেন্ডার থাকে তাহলে নারিকেলগুলো এরকম ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ঘোরালেই কিন্তু নারিকেলটা খুবই সুন্দর কুড়নি হয়ে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু এরকম কুড়ানো হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে নারিকেলগুলো কুড়িয়ে নিতে। আমার কিন্তু 1 মিনিটও লাগেনি, 2টা নারিকেল আমি কুড়িয়ে ফেলেছি। তো আপনাদের কাছে আশা করি আজকের এই রেসিপিটিও খুবই ভালো লেগেছে এবং উপকারে আসবে আমি আশা করি। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন, তাতে করে আমি যখন যে রেসিপি দিব সাথে সাথে পেয়ে যাবেন।
তো প্রিয় দর্শক, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটি বা এই আইডিয়াটি আপনাদের কাছে কীরকম লাগলো। আল্লাহ হাফেজ।